বলো কি কি আপনি চিৎকার চাইবে শান্তি দেবে না এরা। ও দাদা সর্বনাশ হয়েছে, ওই দেখো নকুল কাকা লাড্ডু হাতে, লাড্ডু খেয়ে সর্বনাশ করেছে, লাড্ডু খেয়ে মরেছে। ওরে বাপরে বাপ, কি কেলেঙ্কারি করেছে, সমস্ত জ্ঞান হারিয়েছে। জল আনতে হবে, জল। বিদেশ এমন করে নড়ছে কেন? খুন করেছে। খুন করলে কেউ এরকম করে তুলবে নাকি? মাসি পিসি ছোটবেলায় ফিরে গেছে বাড়ি এসো। বিদেশ বিদেশ বাবা, লাড্ডু খেয়ে একবারে বিদেশে চলে গেছিস, স্বদেশে ফিরতে পারছিস না? শরীরের ভেতরটা কিরম ফুরফুর করছে, চারিদিকে কি সব দেখছি, ছোট ছোট জামা পরে মেয়েরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই কার বাড়ি, কার বাড়ি? হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি বাবা, জ্ঞান হারিয়েছে সব, লাড্ডুর সর্বনাশ করেছে, জ্ঞান হারিয়েছে সব, জ্ঞান হারিয়েছে। জল দিতে হবে, জল দিতে হবে, জল 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 দাও। ও বাবা তুমি দাও মেনি প্রপাত ধরণী তল। মা, ও মা, মা তুমি কোথায়? আমার ঘুম পাচ্ছে। যা বাবা, সিধুজাটা হঠাৎ খুন হয়ে জীবিত হয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। তার মানে সিধুজাটা খুন হননি? ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। বলো না মুখের মধ্যে কেমন করে, ওতে এখানেই আছে। আরে কি 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 ফাইলাম হচ্ছে, কি ফাইলাম হচ্ছে, এসব কি ফাইলাম হচ্ছে? ফাইলামই যদি হচ্ছে তাহলে এটা কার বাড়ি? এটা যার বাড়ি হোক, এটা বিয়ে বাড়ি কেন? আর বিয়ে বাড়ি যখন এখানে কার বিয়ে হচ্ছে? আর যারই বিয়ে হোক, নকুর কাকা হঠাৎ লাড্ডু হাতে অজ্ঞানে পড়ে আছে কেন? আর নকুর কাকা যদি লাড্ডু হাতেই অজ্ঞানে পড়ে থাকবে তাহলে সিধুজাটা খুন হলো কেন? আর খুন যদি হলো তাহলে খুন করে উঠে আবার হঠাৎ করে কথা বলে আবার অজ্ঞান হয়ে গেল কেন? আর এদিকে এই বাবা, এই মেয়েটা একটু কম জামা কাপড় পরে কেন? আর মেয়েটা যদি কম জামা কাপড়ই পরবে তাহলে আমি এখানে পড়ে পড়ে লাড্ডু খাওয়ার পরে বাজে বকছি কেন? এত কেন উত্তর একসঙ্গে দেওয়া যায় না বাপ। কেন কেন? কিন্তু একটা প্রশ্নের উত্তর যে আমি নিয়েই ছাড়বো। নকুল কাকা! আরে কাকে ডাকছো তুমি? দেখছো না নকুল কাকা কিরকম বসে বসে নাক ডাকছে? ঘুমোচ্ছি। স্বদেশ, মটটা তো মটটা। বৃষ্টি কোথা থেকে এলো? বৃষ্টি কোথা থেকে এলো? হ্যাঁ বলছি লাড্ডু হাতে, হ্যাঁ লাড্ডু খেয়েছো না? কোথায় লাড্ডু? ও মা, এই সিধু বাবু আপনি লাড্ডু খেয়েছেন না? লাড্ডু? এই কে লাড্ডুর কথা বললি রে? তো পাই আমি কতবার বললাম লাড্ডু দৃষ্টি জোর করে আমায় খাইয়ে দিয়ে গেল। হ্যাঁ দেখাচ্ছি তোমাকে, লাড্ডু খাওয়াচ্ছ তুমি আমাকে। লাড্ডু শুটিং পাঠিয়েছে, লাড্ডু আমার শুটিং পাঠি, লাড্ডু কাঁচা টাচা কি বাবা? এবার বুঝেছি আপনাদের মতলব। প্রথমে শুটিং এর ব্যবস্থা করে আমাদের ঠকিয়েছেন, এখন লাড্ডু খাইয়ে ঘুম পাড়াচ্ছেন কেন? লাড্ডুতে কি মেশানো আছে? হ্যাঁ কি মেশানো আছে? এই মেয়েটা এই প্রথমে তো একটা ছোট জামা পরে ঘুরে বেড়ালো, তারপর আমাকে বললো আমি খুন করেছি, এখন বলছি আমি ঠকবাজ। এই ছোট জামা পরা মেয়েটাকে না তোমার ওই কুলাঙ্গার ছেলের খুব পছন্দ হয়েছে, আর একে বিয়ে করবে ঠিক করেছিল। আপনি বিষ্টুর বাবা? আমার নালিশ আছে, আপনার ছেলে আমাকে বিয়ে করবে বলেছিল, কিন্তু বলেনি নেত্রকালীর মতো একটা বউ আছে। আর আপনার বৌমা আমার অ্যাসিস্ট্যান্ট রকি সাথে দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছে। কেন? হ্যাঁ কেন বলুন বাবা? এই না, প্রণাম নয়, তুমি নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছো। আগে আমি বিচার করব, তারপর তোমার এই প্রণাম আমি নেব। বিষ্টু কোথায়? কোথায়? বর্দা, মেজদা, যাও গিয়ে বিষ্টুকে এখানে পাঠিয়ে দাও। আমি মাস্টার, প্রথমে আমি বিচার করব। এইটুকুনি ছোট্ট জামা পরা একটা মেয়ে, সে কিনা বলে আমার ছেলে আর তার বউ দুজন মিলে ঠকবাজ। এত বড় কথা! বিষ্টু, বিষ্টু, কোথায় বিষ্টু, কোথায় বিষ্টু? বিষ্টু, ওনার চাঁদ গোপাল এড়িয়েছো তো তোমার ইচার হবে। বললাম চুপচাপ অলক্ষীটাকে মেনে নে। তোমার মাটি বেড়া নাচড়ায় মেজো জেটার কথা কানে নেওয়া হলো না, তো গেল কোথায় বেড়াচ্ছিল বলতো? দেখেছো দেখেছো, আমি বললাম আহাগো, আর কপালে যা লেখা থাকে, কারুর কপালে পায়েস, কারুর কপালে ইয়ে পেটা উতো পেটা, এতেই হবে। বিষ্টু কোথায় গেলে বাবা? বিষ্টু,
দেখেছিস মাখন যা তা হয়, জানলা ফাল্লা দিয়ে বিড়াল ফিড়াল ঢোকে, খাটের তলায় খুটখাট আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে বিড়াল ঢুকেছে। তাই কি বলো তো, বেড়াল ঢুকলে একটা অত বড় যদি হুলো ঘরে ঢোকে একটু ম্যাও ম্যাও করবে না? দেখেছিস, এই জন্য বছর বছর গাড্ডু খায়। বেটা ছেলে সিনেমার হিরো হবে এই বুদ্ধি নিয়ে। আয় 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 বাবা, আয় 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 আয়। আমি যাবো না। এতো বাবা, চলো চল চল। কেন বাবা আমাকে জুতো পেটা করবে? আমি যাবো না। বাবা আবার কি কথা, এই বলছিস পালাবি, এই বলছিস থাকবি, যে যা করবি তোর বাবার কাছে গিয়ে বল, খুলে কাশ। তুমি একদম চলো চলো চলো, তোমাদের ইয়েকে তো আমি জুতো পেটা। ওরে বাবা, নাহলে তো আমার মার খেতে হবে, সেটা তো আমি খাবো না। বাবা বাবা চলো তুমি বলো বলো উন্নত মানুষের জুতো বেড়ে রেখেছি। আমি যাবো না, আমি এখানে যাবো না। না না না। এই মিথ্যা কথা একদম, আমি মিথ্যা কথা বলি না। হ্যাঁ তুই ওই ঘর থেকে চলে আসিস না। এখানে হচ্ছেটা কি? হ্যাঁ, বৃথা সব শেষ, যে যার ঘরে যাবে, তা না হট্টগোল আর শেষ হয় না। হ্যাঁ, বিদেশ বিদেশ করতে গেল? হে মাস্টার, এটা কি মাস্টারি করার সময় নাকি? কি হচ্ছে কি ওখানে? দেখো বাবা, এইখানে বিচার হবে, বিচার। তুমি শুধু দেখবে। এই মেয়েটা বলেছে কিনা আমার ছেলে আর তার বউ দুজনে মিলে ওকে ঠকিয়েছে। আমি কাউকে ঠকাইনি বাবা, ও আমার বরকে আটকে রেখেছিল, ও আমার বরকে ভুল বুঝিয়েছিল। আমার বর আমি অন্য কাউকে কেন দিতে যাব? এই আমি কি করে জানবো রে ও তোর বর? না জানার কি আছে, না জানার কি আছে? আমি তো তোর বাড়িতে গেছিলাম, পেতনি। দুজনেই চুপ। আগে ওই বিষ্টুকে আসতে দাও। কোথায় বিষ্টু? বিষ্টু, চল লাগে চল চল আমি চল। এই যে আসামি হাজির। বলির পাঁটা ভয় কিরম কেঁচে হয়ে গেছে দেখো। একটু আগে কেমন তর পাচ্ছিল। এই যে বিষ্টু, তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চাইছিলে? ও এখনো তাই চায় ঠাকুরপো? তুমি এখনো তাই চাও? না বাবা, না মানে হ্যাঁ না। না, হাউ ডেয়ার ইউ বিষ্টু! দেখলি তো, আমার বর তোকে বিয়ে করতে চায় না, তুই যেচে আমার বরকে বিয়ে করতে চাস। বাবা বিষ্টু, এবার সত্যি কথাটা ঝেড়ে কাশো তো। অনেক মিথ্যে বলেছিস, এবার যদি একটা মিথ্যে বলেছিস না, তোর পিঠের চামড়াটা ছাড়িয়ে নিয়ে ওই সিরাজদৌল্লা তলোয়ারের খাপ বানিয়ে দেবো। আসলে বাবা, আমি তো কলকাতায় গিয়ে গুনগুনের বাড়িতেই থাকতাম কি না, তাই। ও, তার সঙ্গে ওই বিয়ের কি সম্পর্ক? না, এই বাড়িতে তো মানে অনেকেই এই বাড়িতে রয়েছে, সবাই কি সবাইকে বিয়ে করছে? লায়ার, এক নম্বরে লায়ার তুমি। আর তোমার বউটা একখানা ডাকাত। দাঁড়া, চুপ করে দাঁড়া। হিরো হওয়ার জন্য তোমরা দুজনে আমাকে ইউজ করেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি আর এক মিনিট এই বাড়িতে থাকবো না। দেখে নেবো সবাইকে, সবাইকে আমি দেখে নেবো। শোনো তুমি, শোনো। আসলে ব্যাপারটা হয়েছে কি, ইষ্টু প্রথমে মাথাটা খারাপ হয়ে গেল, বাড়ি থেকে পালালো। তারপর আমরা যখন দিতে গেলাম, আনলো দেখি তো ফিল্মের শুটিং হচ্ছে, সব ছোট ছোট ইয়ে পড়া সব মেয়েরা কাঁদছে আর ওইখানে গুড় করছে, ভাবতে পারছো? তারপর আমরা সবাই মিলে সেজে গিয়ে মাথাকে এখানে নিয়ে এলাম। এই হলো ঘটনা, আর কিছু না। বিদেশ মাস্টাররা শুধু সাজা দিতে পারে, বিচার করা তার কাজ না। আমি বলছি দোষ তিনজনেরই আছে। লক্ষ্মী যদি প্রথমে গন্ডগোল না করতো, দুষ্টুমি না করতো, তাহলে তো বিষ্টু বাড়ি থেকে চলে যেত না। বিষ্টু যদি হিরো হতে না চাইতো, তাহলে গুনগুনের পাল্লায় পড়তো না। এই গুনগুন, ও যদি ওই হতভাগার প্রেমে না পড়তো, তাহলে আমাকে আর লক্ষ্মীকে বিশ্বাস করতো। সে কখনোই ভাবতো না যে লক্ষ্মী নাটক কোম্পানির মেয়ে। যা হবার হয়ে গেছে, এবার সবাই ঘরে যাও, ক্ষান্ত দাও একটু। ওমা ওমা ওমা, বিষ্টু আর অলক্ষের বরণ। আমি এসবের মধ্যে। এই চুপ!
বরণ হবে, বরণ হবে। এই বরণের জন্য আমরা অনেক দিন ধরে বসে আছি। হ্যাঁ, বিষ্টু আর লক্ষ্মীর বরণ হবে, এইখানে ব্যবস্থা করো। এটাই হবে বিষ্টুর একমাত্র শাস্তি। কি ভাবছিস? হ্যাঁ, তুই জিতে গেলি? পারলে বরণটা থামা। হ্যাঁ, আজ রাতেই আমি এখান থেকে পগার পার। আগের বার ফুলসজ্জার কথাটা মনে আছে তো? সব দোষ তোর উপরে পড়বে আর আমি জিতবো। সংসার সুখের হয় রমণী